বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে 100টি বিগত কত 15-20 বছরে 100টি ইসকনের মন্দির হয়েছে। তাহলে সেই দেশে যদি হিন্দু বিপদে থাকবে তাহলে এতগুলো মন্দির কি করে হলো? আরো একটা কথা, ওই দেশে যদি সংখ্যালঘুরা এতই বিপদে থাকবে তাহলে চাকরি ক্ষেত্রে জনসংখ্যা যেখানে 8% হিন্দুদের, সেখানে চাকরিতে তাদের মোটামুটি অগ্রাধিকার 22 থেকে 33%, এর সরকারি তথ্য আছে। এবং এখনো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পদে প্রশাসনিক ক্ষেত্রে সব থেকে বেশি হিন্দুদের আধিপত্য। আচ্ছা, ভারতবর্ষে 15% অ্যাভারেজ, আমাদের পশ্চিমবাংলায় প্রায় 30%। তো এখানে কত পার্সেন্ট মুসলিম, অর্থাৎ এখানকার সংখ্যালঘুরা চাকরি করেন? 1%ও না সরকারি চাকরির ক্ষেত্রে, 1%ও না। তাহলে ওখানে সংখ্যালঘুরা খুব বিপদে আছে, বাংলাদেশে বিশাল কষ্টে আছে। এই যে গল্প, এই যে ন্যারেটিভ ভারতীয় মিডিয়া, মানে বিশেষ করে আমাদের এই গদি মিডিয়ারা দেখান, বিজেপি চিৎকার করেন, এটা কতটা যুক্তিতে হয়? ইনসিডেন্ট বিভিন্ন জায়গায় ঘটে রাজনৈতিক কারণে। আমরা এর আগে দেখেছি এই অভ্যুত্থান হওয়ার পরে বিভিন্ন জায়গায় টুকটাক হামলা হয়েছে, সেগুলো রাজনৈতিক কারণে। অর্থাৎ আমি আওয়ামী লীগ নেতা, আমার পাশের বাড়ি সে হয়তো বিএনপি করে বা জামাত করে, বা নতুন এই যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা মনে করেছে এই লোকটা আমাদের উপর খুব মাস্তানি দেখাতো, তো আমার উপর হামলা করে দিল। এটা রাজনৈতিক হামলা। সেখানে কিন্তু তারা দেখলো না যে আমি হিন্দু না মুসলিম। পশ্চিমবাংলায় গত কয়েকটি নির্বাচন আমরা দেখেছি যে বিভিন্ন গ্রামাঞ্চলে যখন ভোট পরবর্তী হিংসা হয়েছে, সেখানে কোনো মুসলিম অধ্যুষিত গ্রামে সেখানে যদি কোনো বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে, তখন শুভেন্দু চিৎকার করেছে, দেখো পশ্চিমবাংলাকে পাকিস্তান বা বাংলাদেশ বানিয়ে ফেলেছে। কিন্তু ছিল সেটা পলিটিক্যাল, রাজনৈতিক প্রতিহিংসা। ফলে এই যে একের পর এক যে ঘটনাগুলো দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছে পশ্চিমবাংলায়, এবং যেহেতু এটা পার্শ্ববর্তী দেশ, সেখানে রাজ্য হিসাবে পশ্চিমবাংলা সরকার যে স্ট্যান্ড নিয়েছে যে ভাই এটা কেন্দ্রের বিষয়, প্রতিবেশী রাষ্ট্র, আমরা রাজ্য হিসাবে কোন রকমের বিরূপ মন্তব্য করতে পারি না। তবে যা হচ্ছে সেটা শান্ত হোক, অশান্তি মিটুক। যদি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী দোষী হয় তাহলে শাস্তি হোক।